আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বিভিন্ন মার্কেটের বর্তমান অবস্থা, সামনে কি হতে পারে এবং কিছু স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই চলে যাই, কি কি স্টক ডিভিডেন্ড দিয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই। অনেকে হয়তো নাও জানতে পারেন, যেমন বর্তমানে রিসেন্টলি দিচ্ছে হচ্ছে মতিন স্পিনের ডিভিডেন্ড ঘোষণা করছে। এবং চলুন দেখি মতিন স্পিন আসলে কি ডিভিডেন্ড দিছে। আমরা দেখতে পাচ্ছি যে মতিন স্পিন এখানে 4 টাকা আয় করছে, আগের বছর 2 টাকা ছিল, কিন্তু তবুও তারা 25% ডিভিডেন্ড দিচ্ছে। হায় রে, এটা কি করলো? গতবার মতিন স্পিন দেখেন, মতিন স্পিন আমার যা মনে হয় মতিন স্পিন গতবার 50% ক্যাশ দিছে, মানে 5 টাকা। আর এর আগে যদি আমরা দেখি, গ্রাজুয়ালি দেখেন 40% ক্যাশ, মানে 4 টাকা, আবার 50, আবার 40। মোটামুটি 2020 তো করোনার পর থেকে তারা 40, 50, 40, মানে 4-5 টাকা ক্যাশ দিয়ে গেছে। কিন্তু এবার তাদের ইপিএস আগের চেয়ে ভালো হওয়ার পরও তারা ডিভিডেন্ডটা আসলে কম দিবে। এটাই আমি বলি যে ডিভিডেন্ডের আশায় বসে থাকলে অনেক সময় এইগুলো জায়গায় ধরা খেতে হয়। কালকে থেকে হাই চান্স মতিন স্পিনের দাম কিন্তু কমবে, হাই চান্স। কারণ যারা ডিভিডেন্ডের মানে এর আগ পর্যন্ত দাম ধরে রাখার আশায় কিনে, তারা তো কালকে সেল দিবে। আর অনেকে ডিভিডেন্ড পছন্দ হবে না, তারাও সেল দিবে। তো নতুন কেনার ক্ষেত্রে মনে রাখবেন 35% মানে 3 টাকা 50 পয়সা। তখন 3 টাকা 50 পয়সা দিয়ে কি আপনি স্টকটা এখানে কিনবেন? যারা এখানে কিনছে 40, 42, 43-এ, তারা তো অলরেডি সেল দিছে বা দিবে। বা এখানেও যারা কিনছে 52, 51, 53, তারা তো এখানে সেল দিছে, এখনো সেল দিচ্ছে। তো আপনি কি 3 টাকা পাওয়ার জন্য কিনবেন নাকি, সেটা আপনার ইচ্ছা, চাইলে কিনতে পারেন। আমি মনে করি 3 টাকার ডিভিডেন্ডের আশায় কিনে লাভ নাই। কারণ 3 টাকা তো একটা স্টক যদি এখান থেকেও যদি আপনি 52 কিনেন আর এখানেও সেল দেন, তাহলে তো 57, 58, মাত্র কয়েকদিনে 3 টাকার বেশি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এগুলো একটু হিসাব করবেন। প্লাস ডিভিডেন্ড দেওয়ার পর কিন্তু 1 লাখ অনেক নিচে নামে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। যেমন ঠিক এইখানে আপনারা দেখাই, আজকে ডিভিডেন্ড দিল কত? এটা হচ্ছে আজকে ছিল 23 অক্টোবর। তো গত বছরও এরকম 28 অক্টোবর, নভেম্বরের দিকে দেখেন, অক্টোবরে এখানে ডিভিডেন্ড দিচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা শিখিয়ে দিই, দেখেন, মনে রাখেন। অনেকে বলে যে ভাই ডিভিডেন্ড খাওয়া উচিত, আপনি না বললেন কেন? আমি দেখেন আসলে ডিভিডেন্ডের পক্ষেও না, এর বিপক্ষেও না। আমার কথা হচ্ছে, আপনি ডিভিডেন্ড তখন নেন যখন মার্কেটে স্টকটার দাম কম, ডিভিডেন্ড খাইলে বেটার। যেমন মনে করেন গত বছর 28 অক্টোবর সরকার বদলার পর মার্কেট খুব বাজে হয়ে যায়। প্রথমে একটা আপ মুভ দেয়, এরপর মার্কেট অনেক বাজে হয়ে যায়। এই বাজে হওয়ার সময় দেখেন মতিন স্পিন 41, 42, ইনফ্যাক্ট লোয়েস্ট এখানে 37 টাকায় নেমে আসে। এই দেখেন 37 টাকায়, এই যে 37 টাকায়, এবং এরপর এখানে অনেক বড় বাই হয়। এই 37 টাকা আমার মনে আছে, এই 28 অক্টোবরে কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করে। এবং 27 অক্টোবর দেখেন অনেক নিচ থেকেই 28 অক্টোবর অনেক উপরে শুরু হয়। এক টানে 37 টাকা থেকে এক টানে ওই দিন সার্কিট থাকে, এবং সার্কিটে গিয়ে দেখেন 48, 50 টাচ করে। এবং এরপর গ্রাজুয়ালি বেড়ে বেড়ে 60 টাকার 58 টাকার দিকে যায়। তো এটাই আমি বলতেছি যে মার্কেট যখন খারাপ, তখন আপনি ডিভিডেন্ড খাবেন। গত বছর গিয়ে দেখবেন ডেক্স ফার্মা গত বছর যখন ডিভিডেন্ড দেয়, তখন তার দাম ছিল 75, 70, আর এখন কত? তো এই জিনিসটা তো মিলাইতে হবে যে মার্কেট যখন খারাপ, তখন আপনার বাই সেল করতে আমার একটা লাভ নাই, তখন ডিভিডেন্ড খান, সমস্যা নাই। তো যারা এই জায়গায় কিনছে তারা সেল দিয়ে একটা লাভ করছে, আবার যারা এই জায়গায় কিনছে তারা ডিভিডেন্ড খেয়ে একটা লাভ করছে। ডিভিডেন্ড খাইলাম, খাবার পরও দেখেন এই 37 টাকায় তো আর আসেনি, এই 40 টাকায় 47 টাকায় আসে অনেকদিন। এর মানে এখানে সেল করলেও একটা লাভ আছে, জিনিসটা বুঝেন। কিন্তু প্রবলেমটা কাদের জন্য? যারা ডিভিডেন্ডের আশায় এই জায়গায় এই 57 টাকায় কিনছে, তারা দেখেন পরের 2 দিনে নেমে চলে আসছে 45 টাকায়। আপনি হয়তো লাস্ট দিন কিনলেন 57 টাকায়, পরের দিন তো আপনি সেল দিতে পারবেন না। এরপর দিন যখন সেল দেওয়ার টাইম আসবে 48 টাকায় চলে আসে, 10 টাকা কমে গেছে। তো 5 টাকা পেয়ে আপনার তখন 10 টাকা লস। এই জিনিসগুলো হিসাব করবেন, ডিভিডেন্ড কখন খাওয়া উচিত আর কখন উচিত না, এটা আপনাকে নিজে ক্যালকুলেশন করতে হবে। এটা আসলে মানে আমি আপনাকে এরকম বলতে পারবো না, কিন্তু মানে মার্কেটের অবস্থা, স্টকের অবস্থা সবকিছু মিলাই আপনার দেখতে হবে। আচ্ছা, তো এগুলো মতিন স্পিন মাত্র 3.5 টাকা দিছে, এটা আসলে খুব বাজে দিছে। আচ্ছা, এরপর কি দেখা যায়? এরপর হচ্ছে মুন্নু ফেব্রিক্স। আচ্ছা, মুন্নু ফেব্রিক্স দেখেন, এগুলো ডিভিডেন্ড মুন্নু কিন্তু খুব কম দিছে। এই যে দেখেন দিছে কত, 0.25, মানে 25%, মানে তো 20 পয়সাও না, আমার মনে হয় 2 পয়সা মনে হয়। যে 2 পয়সা আপনি দেখেন মন্য, এখানেও কালকে অনেকে মন্য ফেব কিনতে পারে, ও মাই গড ডিভিডেন্ড আসছে। কিন্তু মন্য ফেব কিন্তু অলরেডি এইখানে মে, জুন, জুলাইতে এখানে আসার পর 14 টাকা থেকে এইখানে। এর জন্য বলি ডিভিডেন্ডের আশায় স্টক না কিনে, ডিভিডেন্ড খাওয়ার আগে আপনি কিনে বসে থাকেন। এই যে যারা এখানে কিনছে দেখেন 2 পয়সা কি পাইছেন, এখানে আপনি 6 টাকা 7 টাকা পেয়ে গেছেন, 10 টাকা পেয়ে গেছেন। এরপর এখন নেমে আসছে এইখানে, এবং অলরেডি আবার 2-3 টাকা নামলো, বাড়লো। বাড়ার পর এখন ডিভিডেন্ডের আশায় কেনাটা ভুল হবে। এটাকে নামতে দিন, নামার পর আপনি কিনেন।
এরকম সব স্টকেই যে ডিভিডেন্ড, স্পেশালি যেসব মানে স্টক অলরেডি বাড়ানো, যদি দুই একটা কমে পান, ডরিনের ডিভিডেন্ড দিছে, কুইনোর দিছে, দেখবেন এগুলো কমে পান। বিকন ফার্মার হয়তো দাম কিছুটা কম আছে, বিকন ফার্মার দিয়ে কতক্ষণ ডিভিডেন্ড দিছে, তারা দিচ্ছে তাদের ইপিএস আগের চেয়ে বেটার আসছে, 20% ক্যাশ দিচ্ছে, 20% 2 টাকা, বাট বিকনের দাম আসলে কিছুটা কম আছে, তো সেই হিসাবে বিকন কিনা যায়। বিকন তো হ্যাঁ, বিকনে এখানে খুব ভালো একটা 100 টাকার জোনে ভালো একটা দাম গেছিল, এখনো বিকন খুব একটা বাড়ে নাই, এবং বিকনের একটা জোন মনে করেন 140-এর দিকে বিকন যাওয়া কোনো ব্যাপার না, এটা সবাই জানে। তো এগুলো জায়গায় কিনতে পারেন, ডিভিডেন্ড খাওয়ার পর হয়তো নামবে, বা ডিভিডেন্ডের পরও কিনতে পারেন। তো এখানে অনেকগুলোই শেয়ার আছে, স্কয়ার ফার্মা আছে, যার যেটা ভালো লাগে, এভিন্স দিছে, আর্গন দিছে, আপনারা চাইলে এখানে এসে দেখে। আমি আচ্ছা যেটা আলোচনা করি যে সেটা হচ্ছে বিএসআরএম লিমিটেড আর বিএসআরএম স্টিল, এই দুটো ডিভিডেন্ড আমি দেখাই। এটা কেন, কারণ এটা আমি বারবার বলছি, অনেকে কমেন্টে বারবার বলেন ভাই ডিভিডেন্ড খাওয়াটা ভালো ছিল, কিন্তু দেখেন ডিভিডেন্ড খাওয়ার জন্য একটু মানে সময় আছে। আপনি এখানে 76 টাকায় কিনলেন, দেখেন 5 টাকা আপনি ডিভিডেন্ড পাবেন, 76 টাকা কেনার পর 5 টাকা আমি মাইনাস দিলাম, হইল 71 টাকা, এখনো তো 71 টাকায় যায় নাই। তাহলে ডিভিডেন্ড যদি আপনি খানও, এরপরও কিন্তু আপনি লসে 3 টাকা, আর বাই চান্স ডিভিডেন্ড দেওয়ার পর যারা 4-5 টাকা নামবে না, এর তো কোনো গ্যারান্টি নেই, রেকর্ড ডেট পরেই 4-5 টাকা 10 টাকা নামবে। এই জিনিসকে মনে রাখবেন যে ডিভিডেন্ডে আমার দুঃখ লাগে দেন কি পরিমাণ ভলিউম, মানে কত মানুষ পাগল হয়ে কিনছে, এর পুরা বছরে এত ভলিউম নাই, তাকায় দেন এর পুরা বছরে কি কয়েক বছরেও এত বড় ভলিউম দেয় নাই। সর্বশেষ এত হাই ভলিউম হয়েছে 2021-এ করোনার পর, যখন মার্কেট বুম 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 ছিল, 7,000-এ গেছিল। এত বছরের মাঝে এই ভলিউম নেই, এখানে কি পরিমাণ মানুষ যে সেল দিছে, কত মানুষ যে উপরে কিনে ধরা খাইছে। আমি নিজে জানি এরকম মানুষ আমার মেসেজ দিচ্ছে, ভাই এটা কিনছি কি করবো, ভিডিও দেখার পর অনেকে বলছে ভাই ভিডিওতে আপনি এটা বললেন, এখন তো কি করবো। কিন্তু বাস্তবতা দেখেন কি পরিমাণ মানুষ এখানে ধরা খায় বসে আছে। আচ্ছা, বিএসআরএম লিমিটেড হয়তো একটু একটু হয়তো বেটার, বাট স্টিল ওইটাও সেম। বিএসএম লিমিটেডও আমার মনে হয় এইখানে ডিভিডেন্ড দিছিল, এবং এইখানে 90 টাকা অনেকে কিনছে, 79 এগুলো জায়গায় তো কিনছে। এরপর দেখেন এখনো কিন্তু 85, মানে ডিভিডেন্ড যদি এখন এই জায়গায় দাম থাকে, তাহলে ডিভিডেন্ড খায় আপনি লাভে লসের সমান থাকবেন, আর যদি নামে তাহলে তো ধরা খাবেন। ফ্যাকডিলটা দেখেন, ফ্যাকডিলও সেম, ফ্যাকডিল যখন এখানে ডিভিডেন্ড ঘোষণা করে, এরপরে দেখেন 21 টাকা 40 পয়সা 20 পয়সা থেকে ওরা দিছে 1 টাকা 2 পয়সা, 1 টাকা 2 পয়সায় কিন্তু এরপর দেখেন কত টাকা নেমে গেছে, 3 টাকার উপরে। যদিও মার্কেট খারাপ, বাট ডিভিডেন্ডের পরে কিন্তু সেল আসে একটা, এখন কিন্তু চাইলে কেনা যায়, যেহেতু ডিভিডেন্ড ওইটা চলে গেছে, এবং রেকর্ড ডেট পরে হয়তো আরো 2-1 টাকা 1 টাকা বেশি হলেও কমলেও কমতে পারে, কিন্তু খুব বেশি কমবে না, কারণ এই জায়গাটা তো কমে গেছে, এই গ্যাপটা পূরণ হয়ে গেছে। এখন এই জায়গায় হয়তো এখন একটা স্টেবল পর্যায়ে আছে, এবং মার্কেট যদি স্টেবল হয় তাহলে ফ্যাকডিল কিন্তু এই জায়গাতে ঘুরবে। ফ্যাকডিল কিন্তু সিমটেক্সকে ফলো করবেই, আমি এটা বলে রাখি, যে কিন্তু কখন করবে কেমন করবে সেটা হয়তো আমি এখানে বলতে পারবো না, কিন্তু ফ্যাকডিল সিমটেক্সের মতো ইনশাল্লাহ একসময় ভালো করবেই, তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। আচ্ছা আচ্ছা, চলেন এখন আমি আপনাদেরকে আপনাদের ফেভারিট একটা স্টক লিব্রা নিয়ে একটু আলোচনা করি, কারণ লিব্রা নিয়ে অনেকেই বারবার মেসেজ দিচ্ছেন, তাই আমি লিব্রা একটু বলে দিই। দেখেন লিব্রা আসলে আমার পছন্দের স্টকই না, কারণ লিব্রা আপনারা কিনছেন বাস খাওয়ার জন্য, যারা কিনছেন একেবারে প্রপার বাস খাওয়ার জন্য কিনছেন। মার্কেটে আমরা আপনাদেরকে ভালো স্টক বলি, কিন্তু আমাদের আপনারা দালাল বলে গালি দেন। আর যেসব মানুষ আপনাদেরকে মুখরোচক সুন্দর সুন্দর কথা বলে যে ভাই লিব্রা 3 বছরের ডিভিডেন্ড দিবেন, 3 বছরের, হল্ট হল্ট হল্ট, সুখবর সুখবর, কিনেন জলদি কিনেন জলদি কিনেন, আপনারা পাগল হয়ে ওইসব মানুষের কথা শুনেন। ইউটিউবে ভিডিও দে বা ফেসবুকে পোস্ট দে, ওইগুলো দেখে আমি দেখি লিব্রা কিনছেন, হাজার হাজার মানুষ লিব্রা কিনে ধরা খাওয়া। কি ভাই 3 বছরের নাকি ডিভিডেন্ড দিবে, আমাকে নিয়মিত মেসেজ, ভাই লিব্রা 3 বছরের ডিভিডেন্ড দিবে, কখন দিবে একটু জানলে জানায়। ভাই লিব্রা দিবে এটা নিশ্চিত হইলে আপনি কেমনে, যেখানে আমাদের দেশে, আমি এর আগেও বলছি, আমাদের দেশে এসএস স্টিল, সাইফ পাওয়ার, ওরিয়ন ফার্মা আর অনেক স্টক আছে, যারা বলছে 10% ক্যাশ দিবে, 5% ক্যাশ দিবে, যারা বোর্ড মিটিং করছে, এজিএম করছে, এরপর ডিভিডেন্ড দেয় নাই বলে এখন তারা জেটে। এরকম কোম্পানি আছে না, গত বছরই এজিএম করে 2024-এ ডিভিডেন্ড ঘোষণা করছে, করার পরও ডিভিডেন্ড দেয় নাই, দিয়ে তারা এখন জেটে। আর সেইখানে একটু র্যান্ডম মানুষ বললো ভাই 3 বছরের ডিভিডেন্ড দিবে, লিব্রা নিজেও বলে নাই, লিব্রার কোনো অফিসিয়াল সাইটে কোনো নিউজে নাই, তবু আপনারা বিশ্বাস করে বসে আছেন। আর লিব্রা যদি নিজেও বলে, তাহলে আপনি অন্তত বলেন আরে ভাই তুই 1 বছর ডিভিডেন্ড দে, আগে 2022-এরটা দে, আগে 2023-এরটা দে, এরপর আমি তোটা কিনবো। বারক না 100-200 বারক দাম, এরপর গিয়ে কিনেন, আগে নিশ্চিত হয়ে কিনেন। এই দুনিয়ায় নিশ্চিত ছাড়া আপনি কেন খেলেন, এই মার্কেটে অনিশ্চয়তার অবস্থায় কেন টাকা ডালেন? যেখানে আমরা আপনাদের নিশ্চিত স্টক দেই, সিমটেক্স স্টকটা কিনাইছি 20 টাকার নিচে, 20 টাকায় কিনাইছি, 18-17 সব জায়গায় কিনাইছি, কিনানোর পর আজকে 30 টাকা, নিশ্চিত ভালো ভালো স্টক হাতে ধরাই দিছি নিজের গ্রুপে। সেখানে আপনারা মানে অচেনা মানুষ, যেই কেউ একজন বলে ভাই গ্রুপে ঢুকেন ভালো স্টক আছে, আপনারা মানে তার কথায় উল্টাপাল্টা শুনে ফেলেন। আমি যদি বলি ভাই
আপনাকে আমি ভালো করে দেখাই দিব, ইনশাল্লাহ লাভ করবেন, কেউ বিশ্বাস করবে না। আর আমি যদি বলি ভাই 3 বছরের ডিভিডেন্ড দিবে, একটা ফাটাফাটি স্টক আছে আমার কাছে, আসুন আসলে 4 গুণ হবে, 4 গুণ হবে, দেখবেন লাভ আর লাভ, দেখবেন সবাই গ্রুপে আসা শুরু করবে। এই বাংলাদেশটা চলেই হচ্ছে মুখরোচক কথা, সুন্দর কথা, মিষ্টি কথা বলে মানুষের বাটপারি করার জন্য। আমি ইজিলি দেখছি এই জিনিসটা। যত মানুষ ওই যে গেমলার ওর কাছে অনেক মানুষ যায়, এই যে 3 বছরের ডিভিডেন্ড দিবে যার, তার কাছে যায় দেখবেন মানুষ আর মানুষ তার কাছে, বিকজ সবাই মনে করে সে না জানি কি, কিন্তু সে তো এইভাবে বলে আপনার ধরা খাওয়ায়। লিব্রা কিনে অনেক বড় ছোট মানুষ ধরা খাওয়া। তো আমি যা শর্টকাটে আপনাদেরকে বাঁচার একটু উপায় বলি, কারণ এগুলো নিয়ে কথা বলতে আমার বিরক্ত লাগে। জাস্ট দেখেন লিব্রা এই চার্টটা আমি অনেক আগে আঁকছিলাম, এর আগের ভিডিওতে আমি দেখাইছি, আমার লিব্রা নিয়ে অলরেডি চ্যানেলটা ভিডিও আছে, আপনারা হয়তো দেখেন না, ওইখানেও আমি সেম জিনিসই বলছি যে লিব্রা এই জোনের ভিতর দিয়ে চলতেছে, এই জোন গিয়ে 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 যখন এই জোনটা ব্রেকআউট করবে, মানে এখানে আপ ডাউন দেখেন, এখানে এই জোনের ভিতরে এখানে ধাক্কা খেয়ে নেমে আবার এখানে গিয়ে কাছাকাছি গিয়ে নেমে নেমে এখানেও আবার ধাক্কা খাইছে, ব্রেকআউট দিতে পারেনি। এখানে ফেক ব্রেকআউট, এই ফেক দেওয়ার চান্স করছিল, কারণ ওই ব্যক্তি বলছিল ভাই বাড়বে বাড়বে বাড়বে। এরপর এখানে ঘুরে 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 যদি এখানে এসে আমি বলবো এই দাগটা আরো সামনে যেতে পারে, যখন এই দাগটা ব্রেকআউট দিবে, এই দাগটা ব্রেকআউট দিয়ে উঠবে, তখন মনে করুন লিব্রার একটা মুভমেন্ট আসা শুরু করছে, হইতে পারে। একইভাবে আমি বলছিলাম এর নিচে গেলেই আর ধরে রাখবেন না, সেল দেন, কিন্তু এর নিচে এখন চলে গেছে, এখন তো চলে গেছে, আর বেশি নিচে যাবে কিনা জানি না, যাওয়ার চান্স আসলে কম, লস হওয়ার চান্স কম, কারণ নিচে কতটুকু যেতে পারে আমার ধারণা। আমি যদি আপনাকে লিব্রার উইকলি চার্টটা দেখাই, তো উইকলি চার্ট দেখলে দেখবেন এখানে নিচে একটা ট্রেন্ড লাইন আমি আঁকছি, গত কয়েক বছরের ট্রেন্ড লাইন, যেটা অনেক কিছু চিন্তা করে এগুলো জিনিস আঁকতে হয়। তো দেখেন ট্রেন্ড লাইন এর নিচের লাইনে এসে কিন্তু লিব্রা এটা খুব সুন্দর এখানে ধাক্কা খাইছে, খেয়ালটা করেন। এই ট্রেন্ড লাইনের মধ্যে আগের ভিডিওতে আছে, আপনারা অনেকে বিশ্বাস করেন না ভাই আপনি তো এমনি কথা বলেন, কিন্তু এই জিনিস সেম জিনিসটাই আমার আজ থেকে 2 মাস আগের ভিডিও, মনে হয় অগাস্টে না সেপ্টেম্বরে আমি করছিলাম, ওই সেম ভিডিওতে এই জিনিসগুলোই আঁকা, একটু কষ্ট করে দেখে মিলাই দেখতে পারেন যে কতটা সত্যি নাকি। তখন আমি বলছি যে লিব্রা যদি এই জোন ব্রেক করে দেয়, এই জোনে এসে ধাক্কা হওয়ার চান্স খুব বেশি, এবং এইটা ব্রেক করে না আমার চান্সটা আমি মনে করি নাই। প্রতিবারই দেখেন তার বছর কা বছর প্রতিবার এখানেও ধাক্কা খায়, আবার এখানে ধাক্কা খায়, আবার এখানে ধাক্কা খায়, হালকা এখানে করোনার কারণে ব্রেক করছিল, আবার সেম 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 এখানে ধাক্কা খায় উঠছে, এবং একইভাবে এখানে এসেও আপনি দেখেন লিব্রা এখানে এসে এবার এসে এই জোনে কিন্তু ধাক্কা খাইছে। তো এইখানে এসে আমার যা মনে হয়, এখানে যেহেতু স্টকের ট্রেন্ড নাই, স্টকটা জেডে কোনো ডিভিডেন্ড দেয় নাই, সব দিকে খারাপ, নতুন কে কিনবে? আপনি কিনবেন, আমি কিনবো, ভুলেও তো কিনবো না। স্টক একটা ট্রেন্ডে নাই, জেডের স্টক কেন কিনবো? জেডের সব স্টক এখন মারা, তো জেডের স্টক আপনি এখন কেন কিনতেছেন? কারণ ওইটা জেডের স্টক আপনি কিনেন মুভমেন্ট আসার পর, মুভমেন্ট আসার আগে কিনলে আপনার কয়দিন বসে থাকা লাগবে আপনি কি জানেন? এই যে সিএনএটেক্স, এসএস স্টিল, সাইফ পাওয়ার, এখন হয়তো আপনি কিনলেন যে ভাই এখন কম দামে আছে কিনে, কালকে আরো কম দামে নামবেন, এর গ্যারান্টি কি? আর কতদিন পর এটা বাড়বে এর কোনো চান্স আছে? 6 মাস বসে থাকবেন, 1 বছর, 2 বছর, কতদিন আপনি বসে থাকবেন? এইগুলো এর জন্য আমরা সবসময় বলি যে অ্যানালাইসিস জানলে আপনারা ট্রেন্ড আসার পর ঢুকবেন, তাইলে অন্তত কম সময় লাভ করবেন, আর নইলে বছর কা বছর বসে থাকতে হবে। আচ্ছা যাই হোক, সেটা আলাদা আলোচনা। এখানে দেখেন এই লাইনজন ব্রেক করছে, আর বেশি হইলে আমি বলবো 610 এগুলোর দিকে আসার চান্স আছে, তো মনে হয় এত নিচে নামতে দিবে। তো সেই আশা থেকে যারা কিনছেন আর কিছু করার নাই, বসে থাকতে হবে। যদি এবার আসে, যদি চান এখানে কিছু কিনলে এভারেজ করতে পারেন, এবং বাড়ার পর এই জোনে এসে কিছু সেল দিতে পারেন এই 820-এর কাছাকাছি। কিন্তু আমার মনে হয় এই যে 820 বা আমি বলবো যে 840 এটা ক্রস করতে অনেক কষ্ট হবে। যদি ক্রস করে তখন সে ট্রেন্ডে আসবে, এবং এগুলো ক্রস করতে হলে কিছু মানে জিনিস লাগবে, কিছু নিউজ লাগবে, হয়তো যে রেড স্টক সবগুলো বাড়া শুরু করবে, লিব্রা নিয়ে কোনো নিউজ আসবে, ওইরকম। জাস্ট কোনো একটা পার্টি, একটা ইউটিউবার বলে দিল ভাই বারবার আপনি কিনে ফেললেন, তাইলে ভাই আর আপনাদের আর কিছু করার নাই, কারণ আমরা সত্য কথা বললে আমাদের আপনার বিশ্বাস করবেন না। আর যদি এই আমি আপনার ওই মানুষটার মতো বলি ভাই 3 বছরের ডিভিডেন্ড দিবে, 3-এর এটা 4 গুণ হবে, দেখবেন আমার গ্রুপে 10 জন নতুন অ্যাড হয়ে গেছে এই কথা বলার কারণে। যাই হোক, এগুলো আপনাদের ইচ্ছা। এই হচ্ছে আজকে এই স্টকগুলোই, আর বেশি আসলে আলোচনা করবো না। মার্কেট নিয়ে জাস্ট এতটুকু বলবো, মার্কেট মোটামুটি একটা ভালো পজিশনে আছে, আস্তে আস্তে বাড়বে, তবে বাড়লেও মার্কেট এখনো বাড়ার সিগন্যাল দেয় নাই, যেটা আমি সবাইকে বলি। মার্কেট বাড়ার সিগন্যাল না দেওয়া পর্যন্ত আমি আলটিমেটলি এন্ট্রি নিতে চাই না। হ্যাঁ, আপনি কোনো স্টক বটমে পেলে আস্তে আস্তে কম দামে কালেক্ট করতে পারেন, কিন্তু আমি মানুষটা হচ্ছি ট্রেন্ডে গেলে এরপর এন্ট্রি নেই, এবং ট্রেন্ডের সাথে সাথে চলি, এবং যখন মার্কেটের ট্রেন্ড নাই আমি বের হয়ে যাই। এটা আমি বারবার বলি, স্টপ লস তোমার মানেই হচ্ছে ট্রেন্ড নাই, মার্কেট খারাপ, বের হয়ে যাই, বসে থাকি, দেখি সমস্যা নেই, আমার টাকা হেফাজত থাকুক, লস না হোক, এটা হচ্ছে মেইন জিনিস। আর লাল মার্কেট যদি কিনতে হয়, ফান্ডামেন্টাল ভালো স্টক দেখে, যেটা বটমে আছে হালকা হালকা কালেক্ট করলেন, অন্তত যদি বাড়ে তখন কিছু তো বাড়বে। আর এখন আসলে ফান্ডামেন্টাল স্টক কালেক্ট করার একটা সময়, কারণ ফান্ডামেন্টাল বেশিরভাগই নিচে। তো আজকের জন্য এতটুকুই। আর যদি কেউ মাসিক মান্থলি পেইড গ্রুপে জয়েন করতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমি মাসিক একটা পেইড মান্থলি গ্রুপ আছে যেখানে স্টক সাজেশন করে থাকি। আর যদি কারো পোর্টফোলিও নিয়েও সমস্যা থাকে, মনে করেন 20টা 30টা স্টক, আপনি পোর্টফোলিও স্টপ লস কত হবে, বাই সেল কত হবে, কারণ এখন স্টকগুলো নিচে নামছে, অনেকের স্টপ লস অনেক নিচে, আবার এগুলো সামনে বাড়বে, কত তো গেলে সেল দিবেন, এগুলো যদি জানতে চান
তাহলে সেটাও আলাদা একটা সার্ভিস আছে, নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।